হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের সব থেকে একটা ভয়ের বিষয় বলতে পারো। ভয়ের বিষয় কেন? কারণ এর কোনো সিলেবাস হয় না। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে এবং এর আলটিমেট কি সলিউশন সেই বিষয়ে আজকে ডিটেলসে কথা বলবো। একদম ওয়ান স্টপ সলিউশন, এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের ভাবার প্রয়োজন নেই। দেখো, আমাদের ম্যাথের জন্য প্রপার সিলেবাস থাকে, ম্যাথের 25 নাম্বার থাকে, রিজনিংয়ে 30 নাম্বার থাকে, এগুলোর জন্য আমাদের প্রপার সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুযায়ী পড়ে যায় এবং আমরা লাগাতার প্র্যাকটিস করি, কারণ জানি যে এখানে যদি সঠিক করা হয় আমাদের 1 নাম্বার শিওর। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো রকম কোনো সিলেবাস হয় না। সেই জন্য আমরা কি করি, প্রধানত রেলওয়ের যাদের রেলওয়ে স্টুডেন্ট তারা দেখেছো কোনো শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স 5 নাম্বার আসে, কোনো শিফটে 10 নাম্বার, কোনো শিফটে 12 থেকে 14 নাম্বারও আসে। কারণ ম্যাক্সিমাম জিকের জন্য আমরা 20 নাম্বার বরাদ্দ থাকে মোটামুটি, তো সেখান থেকে আমরা দেখেছি 10-12 নাম্বারে। আর রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে না, সেগুলোতে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মনে রাখতে পারি না। তার ফলে কি হয়, আমরা এটাকে ইগনোর করার চেষ্টা করি, পরীক্ষাতে আমরা ছেড়ে দিয়ে আসি, যদি কমন না পেলাম তো ছেড়ে দিয়ে চলে এলাম। কিন্তু দেখো, আলটিমেট জিনিস ভাববে, যদি ম্যাথে 1 নাম্বার একটা সঠিক করো, সেখানে তুমি পুরো কোশ্চেনটাকে কমপ্লিট করছো, তারপরে তুমি 1 নাম্বার পাচ্ছ। কিন্তু যদি একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সঠিকভাবে ক্লিক করতে পারো, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি ক্যালকুলেশন করবে না, যদি জানো তাহলে তোমরা টিক করতে পারবে, যদি না জানো সেটা ছেড়ে দেবে। কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স সঠিকভাবে টিক করতে পারো, সেটাও কিন্তু 1 নাম্বার দেবে। মানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা যেটা ছেড়ে আসছো, মনে করছো এটার কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু আলটিমেট তোমাকে নাম্বারই দেবে। সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে হোক বা সায়েন্স হোক, যে কোনো হোক। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিলেবাস থাকে, এর কোনো সিলেবাস না থাকার জন্য আমরা এটা কিভাবে পড়বো, সব থেকে বড় ব্যাপার এটা কিভাবে পড়বো সেটা বুঝতে পারি না, সেই জন্য এটাকে আমরা ইগনোর করে দিই। আর আমাদের সত্যি কথা বলতে এত কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখাও পসিবল হয় না। তো সেই জন্য আমি এটা দীর্ঘদিন ধরে, তোমরা অনেকবার বলেছো আমাকে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এমন কিছু একটা তৈরি করুন যেটা শুধু আমরা পড়বো এবং নিজের যেন মাতৃভাষায় হয়, সম্পূর্ণ বাংলা ভাষায় হয়। কারণ আমরা জানি যে হিন্দি ইংলিশে অনেক বই আছে, সেই বইগুলো কিন্তু আমাদের পক্ষে পড়া বা মনে রাখা মানে অতটা ইজি হয় না। যদি পড়েও ফেলি অনেকটা সময় লাগে এবং মনে রাখা অতটা ইজি হয় না। এমন একটা কিছু বানান যেটা আমরা একবার পড়বো, পরীক্ষার আগে ওটাই রিভিশন দেবো এবং ওটাই আলটিমেট আমাদের সলিউশন, একদম ওয়ান স্টপ সলিউশন। আমি তোমাদের জন্য এটা নিয়ে এসেছি, ওয়ান স্টপ সলিউশন। কেন ওয়ান স্টপ বলছি, কারণ এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আমি তোমাদের ডাইরেক্ট বেশি কথা না বলে একবার আমি বইটা দেখাই যেটা বানিয়েছি, এবং তার আগে বলে রাখি একটা কথা, এই বইটার মধ্যে তোমরা জানুয়ারি 2024 থেকে জানো যে আলটিমেট আমাদের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। যে পরীক্ষাটা তোমরা দিতে যাচ্ছ, যেমন সামনে এনটিপিসির পরীক্ষা আছে, যে পরীক্ষাটা দিতে যাচ্ছ তার আগের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রয়োজন হয়। তো আমি জানুয়ারি 2024 থেকে এই মাসের মে 2025 পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স একদম এখানে পুরোটাই দিয়েছি। এটার মেন যে খাসিয়াত, মেন যে কেন এই বইটা এতটা টাইম লাগলো বা এতটা পরিশ্রম করতে হলে, এর প্রধান কারণ হচ্ছে টপিক ওয়াইজ, যেটা আমাদের বাংলাতে এরকম কোনো বই চট করে আমরা পাই না, মেনলি রেলওয়ে স্টুডেন্টদের জন্য, যেটা আমরা মানে মারাত্মক প্রবলেম ফেস করে টপিক ওয়াইজ। এবং লাস্টে পুরো বছরে, আর পুরো বছর বলবো না, জানুয়ারি থেকে মে 2025 মানে 2024-এর পুরো বছরটা এবং এখন 2025-এর মে পর্যন্ত পুরোটা ওয়ান লাইনার হিসাবে আমি একদম, এই যখন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হচ্ছে, আমি ওয়ান লাইনার হিসাবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে রেখেছি মান্থ ওয়াইজ। ঠিক আছে, তো আগে তোমাদের আমি জিনিসটা দেখাই। আর একটা জিনিস বলে রাখি, এই যে বইটা দেখতে পাচ্ছ না, এই বইটাই থেকে মূলত আমরা এই বাংলা ভাষায় এটা নিয়ে এসেছি। আমি একবার তোমাদের এটা জুম করে বইটা দেখাতে চাই। এই বইটা তোমরা জানো যে রেলের জন্য কতটা একটা মারাত্মক বই, কারণ এই বইটাতে হিন্দি বা ইংলিশে আসে, সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা পড়তে পারে না, প্রবলেম হয়, স্টুডেন্টরা পড়তে পারে না, কারণ এটা পড়া বলতে এগুলো মনে রাখা অনেকটা টাফ হয়ে যায়। তো আমি কীরকমভাবে এই বইটা থেকে বানিয়েছি তোমাদের দেখাচ্ছি, একবার দেখো। এই হচ্ছে সেই বই, যেখানে দেখতে পাচ্ছ যে জানুয়ারি 2024 থেকে মে 2025 পর্যন্ত প্রশ্ন আছে। আমি তোমাদের আগে সূচিপত্রটা দেখাই। প্রথমেই বলছি ভাই, এই বইটা কিন্তু মানে এমনি নর্মাল বানিয়ে দিলাম এরকম কোনো বই নয়। সূচিপত্রটা দেখো, তাহলে বুঝতে পারবে কি কি এর মধ্যে ইনক্লুড করা আছে। সাংবিধানিক প্রধান, আমাদের দেশের যত সাংবিধানিক প্রধান আছে তাদের সমস্ত ডিটেলস, বিচারক প্রধান, সংসদীয় প্রধান, নির্বাচন কমিশন, হিসাব নিরীক্ষক ও হিসাব রক্ষক সাধারণ, যেটা কন্ট্রোলার অডিটর জেনারেল বলা হয়, সশস্ত্র বাহিনীর প্রধান, সচিব ও উপদেষ্টা, গোয়েন্দা ও তদন্ত সংস্থার প্রধান, অর্ধশস্ত্র বাহিনীর প্রধান, প্রধান কমিশনগুলির চেয়ারম্যান, ভারতীয় বোর্ড কমিটি প্রতিষ্ঠান ও তাদের চেয়ারম্যান, সমস্ত কোম্পানিগুলোর সংস্থার যে প্রধান আছে, মহারত্ন কোম্পানি, পিএসইউ, শিক্ষা একাডেমিক প্রতিষ্ঠান, প্রেস মিডিয়া, বৈজ্ঞানিক গবেষণা সংস্থা, প্রত্যেকটার প্রধানের লিস্ট দেওয়া আছে। ব্যাংকের কর্মকর্তা সমূহ, প্রতিরক্ষা ব্যবস্থা সরঞ্জাম,
আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিখ্যাত জাতি, এইভাবে পুরো জিএসটি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি বেশি ভিডিওটা বড় হবে সবগুলো পড়তে গেলে, কারণ প্রত্যেকটা টপিকের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের উপরে তোমরা পজ করে করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ 2023-25 সালে ভারতের সাইক্লোন, বিশ্বের ভারতীয় শীর্ষ 3টে সুপার কম্পিউটারের নাম, বন অবস্থার রিপোর্ট, ভারত ও বিশ্বের প্রধান কৃষি উৎপাদন ফসল, শহর অন্যান্য নাম পরিবর্তন যেগুলো হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, স্কিম যোজনা আছে, জিআই ট্যাক্স আছে, মোদি মন্ত্রণালয়, রাজ্য, গভর্নর, মুখ্যমন্ত্রী, A to Z সমস্ত রিপোর্ট, ইন্ডেক্স, অর্থনীতি সমীক্ষা, কেন্দ্রীয় বাজেট, প্রত্যেকটা A to Z এই সূচিপত্রের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং এখান থেকে শুরু হচ্ছে তোমাদের বইয়ের ডিটেলস। দেখতে পাচ্ছ কিভাবে দেওয়া আছে, একদম ছক করে করে এক একটা টপিক ওয়াইজ দিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ কে কি কোথায়, মানে সাংবিধানিক প্রধানের মধ্যে কে কে রয়েছে, কততম, একদম আপ টু ডেট। এই বইটা কিন্তু আপ টু ডেট একদম। বিচারক প্রধানের মধ্যে কি কি ডিটেলসে আসে দেখো, সব দিয়ে দিয়েছি। সংসদীয় প্রধান দেখতে পাচ্ছ সমস্ত কিছু এনে ইনক্লুড করে দিয়েছি। রাজ্যসভা স্পিকার, রাজ্যসভার ডেপুটি স্পিকার, সচিব মহাশয়, বিরোধী দলের নেতা, A to Z। নির্বাচন কমিশন, কম্পট্রোলার, অডিটর জেনারেল, যেভাবে তোমরা সূচিপত্রে দেখেছো সেইভাবেই পুরো জিনিসটা এখানে দিয়েছি। ঠিক আছে, পুরো বইটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভারতীয় বোর্ড পুরো বই দেখো, আমি যেটা বানিয়েছি এত পরিশ্রম করে তোমাদের সামনে পুরোটা আমি দেখাচ্ছি। এটা নয় যে দু একটা পেজ আমি দিলাম, দেখে নিলে বাকিটা পুরো ভেতরে উল্টাপাল্টা কিছু দিয়ে ভরিয়ে দিলাম, লাস্টে নিলে, এরকম কোনো ব্যাপার নয়। যেটা আছে তোমাদের সামনে আছে। এবং এর ডেমো PDF তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদের লাস্টে বলে দিচ্ছি, কত প্রাইস আছে না আছে। আগে তোমরা বইটাকে ভালো করে দেখো। মহারত্ন কোম্পানি 14টা আছে, তার ডিটেলস লিস্ট। PSU কোম্পানিগুলো আছে, তার ডিটেলস লিস্ট। এইভাবে পুরো জিনিসটা সাজানো আছে। ঠিক আছে, এই দেখো ছক করে করে প্রত্যেকটি জিনিস দেওয়া আছে। প্রতিরক্ষা সরঞ্জাম, এইভাবে পুরো বইটা দেওয়া আছে। আন্তর্জাতিক সংস্থার প্রধান, জাতিসংঘের প্রধান। ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখো পুরোটা ছক করে করে এইভাবে সুন্দরভাবে দেওয়া আছে, টেবিল করে করে দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে কোথাও কোনো অসুবিধা না হয়। যে টপিকটা তোমরা পড়তে চাইবে সেই টপিকের ওপরে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো এটা গেল টপিক ওয়াইজ। যখন টপিক ওয়াইজ আমাদের শেষ হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি। টোটাল এটাই 264টা পেজ আছে। হ্যাঁ, টোটাল 264টা পেজ আছে। যখন পুরোটা শেষ হয়ে যাবে আমরা দেখাচ্ছি। তারপরে দেখো মান্থ ওয়াইজ এখানে শুরু হবে ওয়ান লাইনার কোশ্চেন, এখান থেকে স্টার্ট হচ্ছে। দেখো দেখো দেখতে পাচ্ছ মান্থ ওয়াইজ ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি 2024 থেকে মে 2025 পর্যন্ত। দেখো জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এবং এইভাবে দেওয়া আছে। 1 জানুয়ারি মানে পরপর, জানুয়ারি মাসের পরপর দেওয়া আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে পরপর দেওয়া আছে। ঠিক আছে, এরকম করে চলবে একদম। এখানে টোটাল কতগুলো কোশ্চেন আছে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো জানুয়ারি যখন শেষ হয়ে যাবে তোমাদের দেখাই। দেখো ফেব্রুয়ারি যখন স্টার্ট হচ্ছে সেখানে স্টার্টিংয়ে কীরকম পাবে দেখো। এখানে জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি এরকমভাবে ছক দেওয়া আছে, তারপরে ফেব্রুয়ারি স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আলটিমেট কতগুলো কোশ্চেন আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। টোটাল ওয়ান লাইনার কোশ্চেন আছে 3414টা, এবং বাকিগুলো সমস্ত কিছু টপিক ওয়াইজ তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। তাই আবারও বলছি, এই বইটা যেভাবে বানানো হয়েছে এই বইটার বাইরে তোমাদের আর কিছু করার প্রয়োজন হবে না। যাদের সামনে NTPC এক্সাম আছে তারা শুধু যদি মনে করে যে পরীক্ষার আগে আমি একবার শুধু রিভিশন দিয়ে চলে যাব, এই বইটা যদি কমপ্লিট রিভিশন দিতে পারো, আমি মনে করি এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের কোথা থেকে আসবে না। যেভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা সূচিপত্রের মধ্যে দেখলে প্রত্যেকটা টপিককে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, একদম ওয়ান স্টপ সলিউশন। এবার ব্যাপার হচ্ছে স্যার এই বইটার প্রাইস কত বা বইটা পাবো কিভাবে? দেখো আমি প্রথমে প্রাইস নিয়ে কথা বলছি। দেখো এই বইটা যেভাবে বানানো হয়েছে না, এই বইটা যদি আমি 399 টাকাও রাখি না, এই বইটা সত্যি কথা বলতে কম পড়বে। কারণ অনেকে প্রশ্ন বলছে স্যার 2 সপ্তাহ হয়ে গেল ম্যাথের ভিডিও আসছে না বা ইউটিউবে ভিডিও আসছে না, কেন আসছে না? তার প্রধান কারণ হচ্ছে এটা, আমি পুরো এই বইটাতে ফোকাস করছিলাম। তো এই বইটার প্রাইস আমি রেখেছি মেনলি 299 টাকা। কিন্তু চিন্তা করার কিছু নেই, এই মুহূর্তে যে প্রাইসটা রাখা হয়েছে 299 টাকাও নয়, অনলি 99 রুপিস। হ্যাঁ একদম ঠিক, অনলি 99 রুপিস। কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি, এই 99 রুপিস কিন্তু কিছু সময়ের জন্য থাকবে। আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ 299 টাকা প্রাইস, এই প্রাইসটা এই মুহূর্তে কাটা আছে, অনলি 99 রুপিসে পাবে। কিন্তু আবারও বলছি এই প্রাইসটা 99 রুপিস কিছু সময়ের জন্য থাকবে, তারপর কিন্তু এই বইটার প্রাইস হয়ে যাবে 299 টাকা। তো অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বইটা নেওয়ার চেষ্টা করো। তোমরা রেলের যে কোনো এক্সাম দাও, NTPC, গ্রুপ ডি, LP, টেকনিশিয়ান, RPF, এভরিথিং, যে কোনো এক্সাম দাও, তার জন্য এই বইটা তোমাদের জন্য একদম রামবান। শুধুমাত্র রেল বলবো না, তোমরা যে কোনো পরীক্ষার এক্সাম দাও, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই বইটা কিন্তু ভেরি হেল্পফুল। ঠিক আছে, কি করবে সিম্পল, দেখো এটা একটা PDF। আমি এটা এমনটা নয় যে আমাদের যে বাকি যে বইগুলো আছে, আমরা বাকি বইগুলো যেগুলো তোমরা জানো যে 2016 থেকে 22, যেটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো,
প্রচুর তোমরা এই বইগুলো নিয়েছো, আমাদের ম্যাথামেটিক্স বলো, জেনারেল সায়েন্স বলো, জেনারেল নলেজ বলো, 2016 থেকে 22-এর যে বিগত বছরের বাংলা প্রশ্নোত্তরের বই, এইগুলোর মতো কিন্তু এটা বই নয়। এটা কি? এটা হচ্ছে পিডিএফ। এটা হচ্ছে পিডিএফ। তোমরা সিম্পল কীভাবে পাবে আমি তোমাদের ডিটেলসে বলে দিই। দেখো কীভাবে পাবে। আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর যাদের আছে তাদের ঠিক আছে, যাদের নেই তারা সিম্পল ইনস্টল করবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আমি কমেন্টে পিন করে দেবো। তোমরা সিম্পল রেজিস্টার বা লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা যদি কোর্স নিতে চাও কোনো পেড কোর্সে জানো, আর এই পিডিএফের জন্য স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে। স্টাডি মেটেরিয়ালে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে এই ম্যাথের কারেন্ট অ্যাফেয়ার্সের 2024-25 কারেন্ট অ্যাফেয়ার্সের বাংলা বই মাত্র 99 টাকা দেখাবে। আর এই প্রাইসটা এমনটা নয় যে তোমরা অ্যাপ্লিকেশন থেকে নিচ্ছ বলে 7 টাকা 8 টাকা কিছু এক্সট্রা চার্জ লাগবে না লাগবে, কোনো ব্যাপার নেই। শুধুমাত্র 99 টাকায় লাগবে, কোনো কুপন কোড নেই, কোনো কিছু নেই। সিম্পল 99 টাকা পেমেন্ট করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। হ্যাঁ, তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তোমরা তারপরে নিজের মতন করে তোমরা প্রিন্ট করে নিতে পারবে। যে কটা পেজ চাও বা যেভাবে ইচ্ছা তোমরা প্রিন্ট করে নিতে পারবে, ঠিক আছে। এছাড়া যদি কেউ চাও যে স্যার আমরা অ্যাপ্লিকেশন থেকে নেবো না, এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা ছেড়ে দাও। এই নাম্বারে তোমরা সিম্পল হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25। তো লিখে পাঠাবার সঙ্গে সঙ্গে আমরা একটা কিউআর কোড দেবো বা পেমেন্ট অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। তোমরা 99 রুপিস পেমেন্ট করবে। তোমরা 99 রুপিস পেমেন্ট করবে। পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। আমরা হোয়াটসঅ্যাপেও কিন্তু এই পুরো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এক হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো, আর সেকেন্ড হচ্ছে আমাদের এটা হোয়াটসঅ্যাপ করে তোমরা এখান থেকেও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এই বইটা নিয়ে আসায় তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। আর নেওয়ার জন্য এই নাম্বারটা তোমরা নোট রাখো, 9382265172। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা অ্যাপ্লিকেশন থেকে তোমরা গিয়ে নাও। ওকে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। বাই।